কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পের ক্ষত কাটিয়ে ওঠার বার্তা, সামাজিক মাধ্যমে সতর্কতা ও মানবিক আকুতি পিয়ামো হোসের। সোশ্যাল পালস 24 নিউজ প্রতিবেদক মোহাম্মদ ওমর ফারুক নিজস্ব প্রতিবেদন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, আর তাতেই উলটপালট হয়ে যায় একটি পুরো শহর। ভূমিকম্পের ঝাঁকুনি শুরু হলে আমরা অনেকেই ভাবি এই বুঝি থেমে গেল, কিন্তু এই কয়েক মুহূর্তের অসচেতনতাই ডেকে আনে অপূরণীয় ক্ষতি। কলম্বিয়ার পেরেইরা শহরে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের 10 দিন পর ঠিক এভাবেই নিজস্ব অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা পিয়ামো হোসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি একদিকে যেমন ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন, অন্যদিকে শহরে সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর আকুল আকুতি তুলে ধরেছেন। ফেসবুক পোস্টে পিয়ামো হোসে লিখেছেন, ভূমিকম্প কখনো আগাম বার্তা দিয়ে আসে না। এর ভয়াবহতা এবং পরিণতি কতটা মর্মান্তিক হতে পারে তা আগে থেকে কল্পনা করাও অসম্ভব। তাই আতঙ্কের চেয়েও বেশি প্রয়োজন সচেতনতা এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও আশার আলো দেখছেন এই স্থানীয় বাসিন্দা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা চেয়ে তিনি বলেন, পেরেইরা শহরকে আজ আমাদের বড্ড প্রয়োজন। সহানুভূতি, ধৈর্য আর বিশ্বাস নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একদিন করে আমরা আবার ঘুরে দাঁড়াবো। নিজেদের হাত, শক্তি আর ভালোবাসায় শহরটিকে নতুন করে বাঁচিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বার্তার শেষ ভাগে ফুটে ওঠে এক মানবিক আবেদন। দুর্যোগের পর চরম অনিশ্চয়তায় থাকা পিয়ামো হোসে যারা পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিজের ও পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখতে যে কোনো কাজের সুযোগের জন্য সবার সাহায্য প্রার্থনা করেন। কলম্বিয়ার এই ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, প্রকৃতির তাণ্ডবে ছন্নছন হয়ে গেলেও মানবিক মূল্যবোধ, সচেতনতা আর পারস্পরিক সহানুভূতি মানুষের বেঁচে থাকা শেষ সম্বল। প্রতিবেদন মোহাম্মদ ওমর ফারুক, সোশ্যাল পালস 24।